ব্লাড সুগার বেড়ে যাওয়া নয়, বরং ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আরো ভয়ঙ্কর মুহূর্ত হলো হঠাৎ ব্লাড সুগার কমে যাওয়া। আর এই সময়টাই সবচেয়ে বেশি প্রাণঘাতী। মেডিকেলের ভাষায় একে বলে হাইপোগ্লাইসেমিয়া। হঠাৎ ব্লাড সুগার কমে যাওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ কাজ করে। যেমন: ১. ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ নেওয়ার পর সময় মতো খাবার না খাওয়া। ২. প্রয়োজনের তুলনায় কম খাওয়া বা কোনো বেলা না খেয়ে থাকা। ৩. স্বাভাবিকের তুলনায় বেশি শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম করা। ৪. ওষুধ বা ইনসুলিনের ডোজ প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যাওয়া। এসব পরিস্থিতিতে রক্তের গ্লুকোজের মাত্রা বিপজ্জনকভাবে হঠাৎ নেমে যেতে পারে। এ সময় যে লক্ষণগুলো প্রকাশ পায় তা হলো ঠান্ডা ঘাম, হাত কাঁপা, বুক ধড়ফড় করা, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা কিংবা হঠাৎ খুব ক্ষুধা লাগা। এই লক্ষণগুলো দেখলে দেরি করবেন না। সঙ্গে সঙ্গে ৩-৪ চা চামচ চিনি এক গ্লাস পানিতে গুলে অথবা এক গ্লাস ফলের রস কিংবা ১ টেবিল চামচ মধু খেতে হবে। ১৫ মিনিট পর ব্লাড সুগার মাপুন। ব্লাড সুগার স্বাভাবিক হলে কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাবার একসাথে খান। কার্বোহাইড্রেটের মধ্যে ভাত অথবা রুটি এবং প্রোটিনের মধ্যে মাছ, মাংস বা ডিম যে কোনো একটি খেতে পারেন, যেন ব্লাড সুগার আবার কমে না যায়। এই লক্ষণগুলো প্রকাশের সাথে সাথে যদি রোগী অজ্ঞান হয়ে পড়ে, তাহলে মুখে কোনো কিছু দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে।